দর্শক, একদিকে নুরুল হক নূর হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল থেকে অন্যত্র চিকিৎসা নেবেন এরকম সিদ্ধান্ত দলের পক্ষ থেকে আমরা শুনেছি। যদিও অনেকে বলছেন নুরুল হক নূর তিনি পরিপূর্ণ সুস্থ, তার অসুস্থতাকে নিয়ে এক ধরনের রাজনীতি করার চেষ্টা করছে তার দল। আজকে দেখলাম যে তারা জাতীয় পার্টির প্রেসিডেন্ট JM কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তাদের নামে থানায় মামলার আবেদন করেছে। এই ঘটনাগুলো যখন ঘটছে, গত একদিন আগে আমরা দেখেছি যে রাশেদ খান তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং নুরুল হক নূরকে আক্রমণ করাদের শাস্তি নিশ্চিত না করলে যমুনা ঘেরাও করা হবে, সচিবালয় ঘেরাও করা হবে, এরকম ঘোষণা তাদের পক্ষ থেকে শুনেছিলাম। এরই প্রেক্ষিতে নানাভাবে যখন জাতীয় পার্টি নিষিদ্ধ করা, 14 দল নিষিদ্ধ করা এই আলোচনাগুলো চলছে, তখন অবশেষে বিএনপি আজকে তাদের অবস্থান নিশ্চিত করে দিল, তাদের অবস্থান ক্লিয়ার করে দিল। এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি জাতীয় পার্টি 14 দল বিষয়ে তার স্পষ্ট অবস্থান বলে দিলেন, কথা বললেন পিআর পদ্ধতির নির্বাচনের কথাও। পিআর পদ্ধতি নিয়ে সম্ভবত জামাতের অবস্থাও পাল্টাতে শুরু করেছে। আজকে দেখলাম জামাতের নেতা ডাক্তার তাহের তিনি বলেছেন যে অন্তত একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। তার মানে হচ্ছে যে তারা তাদের জায়গায় আর নেই, তার মানে হচ্ছে যে পিআর পদ্ধতির দাবি আর ধোপে টিকছে না, এরকম অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। সালাউদ্দিন আহমেদ কি বললেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হচ্ছে, 14 দলের ভবিষ্যৎ কি হচ্ছে, এবং জাতীয় পার্টির 14 দলকে যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন কোন দিকে যাবে সেই বোধোদয় সম্ভবত এখন বিএনপির হলো, যেটা তিনি স্পষ্ট করলেন। কি বললেন তিনি একটু বোঝার চেষ্টা করব। অন্যান্য রাজনৈতিক ইস্যুগুলো সহ এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টি এবং 14 দল বিষয়ে বিএনপির অবস্থান কি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজকে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে আমরা যতটুকু জেনেছিলাম যে গত রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা মিটিং হয়েছে, সেখানে তাদের জুলাই সনদ বিষয়ে যে অবস্থান সেই অবস্থানটা লিখিত আকারে স্পষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 40 পৃষ্ঠার একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই তথ্যটা আমাদের কাছে এসেছে, সম্ভবত তারা সরকারকে আজকে সেটা জানিয়েও দিয়েছে। অর্থাৎ বিএনপি মোটামুটি হার্ড লাইনে, এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বললেন, যেটা আগে শিরোনামটা দেখে নিন, ডেইলি স্টারের শিরোনাম, সেখানে বলা হচ্ছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া হবে, ভয়ঙ্কর চর্চা। সালাউদ্দিন আহমেদ তার মানে তিনি স্পষ্ট করে বলছেন যে আপনি যদি নির্বাহী আদেশে জাতীয় পার্টি নিষিদ্ধ করেন, নির্বাহী আদেশে 14 দল নিষিদ্ধ করেন, তাহলে সেটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। তিনি এটাও বলেছেন যে আপনি 14 দল নিষিদ্ধ করবেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করবেন, তাহলে আগামী নির্বাচন কাদেরকে নিয়ে করবেন, কাদেরকে নিয়ে নির্বাচনে আপনি একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবেন। সে কথা যেমন বলেছেন, তেমনি আবার এটাও বলেছেন যে জাতীয় পার্টিকে 2024 সালে দামি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যদি আপনি দায়ী করতে চান, কিংবা 14 দলকে যদি দায়ী করতে চান, 14 দলের যে দলগুলো রয়েছে, তাহলে তো 24-এর নির্বাচনে আরও 28টা দল অংশগ্রহণ করেছে। সেই 28টা দল যারা নিবন্ধিত দল, সেই 28টা দলকেই কি আপনি নিষিদ্ধ করবেন নির্বাহী আদেশে? যদি এই প্রক্রিয়াতেই যান, সেটা হবে ভয়ঙ্কর একটা প্রক্রিয়া। এটা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না, এবং বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না। এতদিন পরে এসে সালাউদ্দিন আহমেদ যখন এই কথা বলছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেই ব্যাপারে বিএনপি তাহলে প্রতিবাদ করলো না কেন? যে বিএনপির আমরা অবস্থান দেখেছিলাম যে বিএনপি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না, শুরু থেকেই বলে আসছিল।
এবং আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেয়া হলো, যেটা ইসির নিয়মে নেই, নিবন্ধন হয় থাকবে না হলে বাতিল হয়ে যাবে, কিন্তু স্থগিতের ব্যাপারটা নেই এমনটাই বিশ্লেষকরা বলেন। কিন্তু সেই ভুরুক্ষেপ না করে সরকারের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরের দিনই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিল। এই ঘটনা, এই কার্যক্রমগুলো বিএনপি কিন্তু বিরোধিতা করেনি, এক ধরনের মেনে নিয়েছে। সেই ব্যাপারে আবার তিনি বলেছেন যে আওয়ামী লীগের প্রসঙ্গ আলাদা। আওয়ামী লীগ, আপনি বলতে পারেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনার যারা অনুসারী ছিল, দলের মন্ত্রী ছিল, তারা নানাভাবে জুলুম নির্যাতন করেছে, ফ্যাসিস্টের কাজ করেছে, আওয়ামী লীগের লোকজন খারাপ করেছে। আওয়ামী লীগের ব্যাপারটা ভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু আপনি তাই বলে সব দলকেই যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চান তাহলে সেটা একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে, এমনটা তিনি বলার চেষ্টা করলেন। এবং এটাও বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, মানে আমাদের যে নির্বাচনী সংস্কৃতি, কোনো কিছুর সঙ্গেই পিআর পদ্ধতি যায় না। পিআর পদ্ধতির সর্বশেষ উদাহরণ তিনি নেপালকে টেনে বলেছেন যে পিআর পদ্ধতির পরিণতি কী সেটা নেপালের দিকে তাকান। পিআর পদ্ধতি হলে যেটা হয় সেটা হচ্ছে সরকার দুর্বল হয়ে যায়, সরকারের সংখ্যাগরিষ্ঠতা কম থাকে, কোয়ালিশন সরকার গঠন করতে হয়। আর কোয়ালিশন সরকার মানেই হচ্ছে সব সময় কোয়ালিশনে থাকা দলগুলোর বিভিন্ন দাবির মুখে থাকা। সরকারের প্রধান রাজনৈতিক দল হিসেবে সরকারের যে এজেন্ডা, যে দেশের উন্নয়নের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, সেই বাস্তবায়ন সম্ভব হয় না। এই কারণেই পিআর পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এমনটাও তিনি বলেছেন। এই যে অবস্থা তিনি ব্যাখ্যা করলেন, যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছিলাম, যে বিএনপি যেহেতু মনে করছে যে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তারা সরকার গঠন করবে, এবার সরকার গঠন করলে একপাক্ষিক নির্বাচন যদি হয়, বিভিন্ন দলকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং বিএনপির 5 বছর তার শাসনকাল পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমরা এটাও বলেছিলাম যে এমনও হয়তো হতে পারে যে নির্বাচনের আগে শেষ মুহূর্তে বিএনপি এটাও বলতে পারে যে আপনি আওয়ামী লীগের নেতাদের বিচার করছেন, তার যারা অপরাধী বিচার করছেন, তাদের বিচার করেন, ঠিক আছে, তাদের নির্বাচন করতে দিয়েন না, ঠিক আছে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক, ইনক্লুসিভ নির্বাচন হোক। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, এরকম তত্ত্বও আসতে পারে। যদিও সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কিংবা বিএনপিরও এখনকার অবস্থানে সেটা মনে হয় না যে তারা মানে আগামী সরকার, নির্বাচিত সরকারের পথটা মসৃণ করতে, পথটা মানে কলঙ্কমুক্ত করতে কিংবা প্রশ্নবিদ্ধ যেন না হয়, সেই জন্য আওয়ামী লীগও নির্বাচন করুক সেরকম তত্ত্বের দিকে যাবে বলে আমার অন্তত মনে হয় না। মনে হয় তারা আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন করতে চায়। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া হয়, তাহলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় যাবে না, কিন্তু আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হয়ে যাবে। আর প্রধান বিরোধী দল হলে বিএনপির জন্য সেটা সংকটের হয়ে যাবে, কারণ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু বিএনপির চাইতে অনেক বেশি পাকাপোক্ত। বলা যায়, একটু নেগেটিভ ভাষা ব্যবহার করলে বলা যায় যে বিএনপি যেমন 15 বছরে অনেকটা নতজানু রাজনীতি করেছে আওয়ামী লীগের শাসনামলে, আওয়ামী লীগ কিন্তু সেটা করার দল নয়। আওয়ামী লীগ অনেক শেয়ানা দল। এই দলটা বিরোধী দলে থাকলে বিএনপির জন্য খুব একটা সুবিধাজনক অবস্থা থাকবে না সরকার চালানোর ক্ষেত্রে। সুতরাং সেই সব হিসাব নিকাশ করেও বিএনপির চাওয়ার কথা নয় যে আওয়ামী লীগ নির্বাচন করুক। সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে ডাকসু এবং জাকসু নির্বাচনে যা হলো, সেই ব্যাপারটা যদি আগামী জাতীয় নির্বাচনে হয়ে যায় তাহলে বিএনপি কি করবে? সেই ক্ষেত্রে বিএনপির ভোটের রাজনীতির কৌশলটা কি হবে? বিএনপি কি ভোটের আগে পর্যন্ত এখন গত 1 বছর 13 মাস 14 মাস ধরে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠ পর্যায়ে আওয়ামী নিধন কর্মসূচি এক ধরনের চালিয়ে গেছে, সেটাই কি অব্যাহত রাখবে, নাকি এক ধরনের কৌশলের রাজনীতি তারা শুরু করবে যেন একেবারে প্রত্যন্ত অঞ্চলের আওয়ামী সমর্থকদের ভোটটা তাদের বাক্সে পড়ে, জামাতের বাক্সে চলে না যায়? দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।